সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। ক্লাস উদ্বোধনের দিনে আমাদের কলেজের চিরাচরিত নিয়ম অনুসারে নতুন ছাত্রদের উদ্বোধনী ক্লাসে ফুল দিয়ে বরণ করে নেওয়া হতো, কিন্তু করোনা পরিস্থিতির জন্য সেটি সম্ভব হচ্ছে না। তারপরেও সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে তোমাদের স্বাগত জানাচ্ছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য ফুলেল শুভেচ্ছা রইল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক উপলক্ষে সরকার ঘোষিত মুজিব বর্ষে তোমাদের উদ্বোধনী ক্লাস জাঁকজমকপূর্ণভাবে হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতি আমাদের শারীরিক দূরত্ব বজায় রাখতে বাধ্য করেছে। সেজন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অনলাইন ক্লাস নিচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ কর্তৃপক্ষ অনলাইন ক্লাস শুরু করছি। আমি হাফিজুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আমি তোমাদের বাংলা বিষয়ে ক্লাস নিব। তো আজকে যে কবিতাটি পড়াবো, যেটা তোমাদের সিলেবাসের একদম প্রথমে আছে, সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। তো বিভীষণের প্রতি মেঘনাদ এটি মূলত কোনো কবিতা হিসাবে মাইকেল মধুসূদন দত্ত লেখেননি। এর মূল কাহিনী ছিল রামায়ণ। সেই রামায়ণের কাহিনীর নবরূপায়ণ করেন মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যে। তো সেই মেঘনাদ বধ কাব্যে 9টি স্বর্গ আছে। স্বর্গ মানে অধ্যায়। তো সেখানকার ষষ্ঠ স্বর্গ, সেখানকার ষষ্ঠ স্বর্গের নাম ছিল বধ। এই বধ মানে হত্যা। সেই অংশটি নিয়েই মূলত সেই ষষ্ঠ স্বর্গের একটা অংশ বিশেষটা তোমাদের পাঠ্য করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ। তো আমরা প্রথমে এটি পড়ার আগে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু কথা বলি। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তোমরাও জানো। প্রথমে মাইকেল শব্দ দেখে আমরা বুঝতে পারি মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। ওনার যে পৈতৃক ধর্ম হিন্দু ধর্ম পরিত্যাগ করেছিলেন 1843 সালে। তো মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 এবং মৃত্যু 1873। মাইকেল মধুসূদন দত্তের জীবন সম্পর্কে আমরা প্রথমেই যে কথাগুলো 19-এও আমরা দেখে আসছি, বা তার আগে যেখানে মাইকেল মধুসূদন দত্তের কবিতা পাঠ্য ছিল, তো উনি খুব বিলাসী জীবনযাপন করতেন, অমিতব্যয়ী, এবং শেষ জীবনে সে খুব অর্থকষ্টে ভুগেছেন। যশোর জেলার সাগরদাড়িতে জন্ম। পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। তো এই বিপুল অর্থ সম্পদ উনি উড়িয়েছেন বলা যেতে পারে। তো শেষ জীবনে তার অর্থ কষ্টটা ছিল। কিন্তু এখানে একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, মাইকেল মধুসূদন দত্ত বহু ভাষাবিদ ছিলেন, লেখাপড়া জানতেন, তৎকালীন সময় অপেক্ষা অনেক বেশি অগ্রসর ছিলেন। মাইকেল মধুসূদন দত্ত বলা হয়ে থাকে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পর বহু ভাষাবিদ হিসাবে মাইকেল মধুসূদন দত্ত স্বীকৃত। এবং বাংলা ভাষায় উনি বেশি দিন লেখালেখি করেননি, মাত্র কিছুদিন লেখালেখি করেছে। উনার স্বপ্ন ছিল মিল্টনের মতো কবি হবেন। তো মিল্টনের মতো কবি হবেন এজন্য উনি ইংরেজি ভাষাকেই সাহিত্যের মাধ্যম হিসাবে গ্রহণ করেছিল, এবং সেটা ক্যাপটিভ লেডি লিখেছিল। তো ক্যাপটিভ লেডি লেখার পর ওনার আস্তে আস্তে ক্রমান্বয়ে ওনার ভুল ভাঙতে শুরু করে এবং উনি বাংলা ভাষায় ফিরে আসেন। এবং একজন মানুষ বাংলা ভাষায় কত কি দিয়েছে আমরা মাইকেল মধুসূদন দত্তের পূর্বের কবিতায় দেখেছি। সব কবিতার লাইনের শেষে এসে শেষ হয়ে যাচ্ছে অন্তমিল। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। এটা আমরা আরো পরিষ্কার বুঝতে পারি যদি জসিমউদ্দিনের কবিতায় তোমরাও পড়েছো যে এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এই তলে আর জলে, এই যে অন্তমিল, এইটাকে মাইকেল মধুসূদন দত্ত ভেঙে দেন এবং উনি প্রবর্তন করেন সেটি হচ্ছে ব্লাঙ্ক ভার্স, বাংলায় বলা হয় অমিত্রাক্ষর। তো বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষায়
একমাত্র মহাকাব্য রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ যে কাব্যটি উনি রচনা করেন। এরপর অনেকেই চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ মহাকাব্যের যে শর্তগুলো সেগুলো বেশিরভাগ লেখকই কবি পূরণ করতে পারেন। সনেট, যেটা বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি, প্রথম সনেট লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। পত্রকাব্য, প্রথম বাংলা সাহিত্যের পত্রকাব্য লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বীরাঙ্গনা যে পত্রকাব্যটি লিখেছেন। প্রথম ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী, সেটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এবং আমাদের ভাষার অনেক শব্দ যেগুলো যার গঠন আগে ছিল না, এগুলো মাইকেল মধুসূদন দত্ত তৈরি করেছেন। তো একজন মানুষের ব্যক্তি প্রতিভা কত বড় হলে একটি ভাষা একজনের পক্ষে এত কিছু দেয়া সম্ভব। তো আমরা মূল কাহিনীতে যাই। মূল কাহিনী রামায়ণ। তো মহাভারত, রামায়ণ এটা মহাকাব্য। তো মহাকাব্য বা অন্যান্য কাব্য মানেই কি রাজাদের দ্বন্দ্ব। তো এখানে আমরা দেখি অযোধ্যা এবং লঙ্কাপুরী। অযোধ্যা ভারত বলতে এখনকার ভারত রাষ্ট্র নয়, সর্বভারতীয় রাষ্ট্রের যে ষোড়শ মহাজনপদ ছিল, সেই ষোড়শ মহাজনপদের একটা জনপদ হচ্ছে অযোধ্যা। তো অযোধ্যার রাজা দশরথের 3 জন স্ত্রী, কৌশল্য, কৈকেয়ী এবং সুমিত্রা। তো তারা নিঃসন্তান ছিল। এখানে অনেক কাহিনী আছে, মূল কাহিনী এটা পড়ে অনেক মজা পাবে। এটা খুব অসাধারণ কাহিনী। তোমরা অনেক পাওয়া যায়, ছোটদের মহাভারত, ছোটদের রামায়ণ, তারপরে কিশোরদের উপযোগী যে রামায়ণগুলো, সেগুলো পড়লে এগুলো জানতে পারবে। তো যখন যজ্ঞ করার ফলে, অশ্বমেধ যজ্ঞ করার ফলে যখন ঋষি তাদেরকে পায়েস দিয়েছিল যে স্ত্রীদের ভাগ করে খাওয়াবে, তো পায়েসের অর্ধেক খেয়ে ফেলেছিল সুমিত্রা, আর বাকি অর্ধেক ভাগ করে খেয়েছিল কৌশল্য এবং কৈকেয়ী। তো সেজন্য তার এক পুত্র রাম, কৈকেয়ীর এক পুত্র ভরত, সুমিত্রার এক পুত্র লক্ষণ এবং শত্রুঘ্ন। লঙ্কাপুরীতে আমরা যদি আসি, লঙ্কাপুরীতে রাজা রাবণ, যাকে এখানে বলা হয়েছে রক্ষশ্রেষ্ঠ। তো রাবণের ভাই কুম্ভকর্ণ, রাবণের আরেক ভাই বিভীষণ। তো এখানে বলে রাখি, কুম্ভকর্ণ সম্পর্কে বলা আছে সে বিশাল দেহী এবং খুব বড় মাপের যোদ্ধা। কুম্ভকর্ণ 6 মাস ঘুমিয়ে থাকে এবং 6 মাসের ঘুম যদি তার কমপ্লিট হয়ে যায়, তাহলে যুদ্ধে তাকে হারানোর মতো কেউই নেই, যুদ্ধে অপরাজেয়। কিন্তু এই রামায়ণের যুদ্ধে তাকে কি করতে হচ্ছে, তার ঘুম কমপ্লিট হওয়ার আগেই তাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে হয়। তো ফলশ্রুতিতে সে মারা যায়। এবং তার আরো কিছু পরিচয় আছে কুম্ভকর্ণ। এই কবিতার বইয়ের মধ্যে বলছে শুলি শুম্ভ নিব। শুলি শুম্ভ নিব মানে এই আমরা যে ত্রিশূলটা দেখি, ত্রিশূলটা কার হাতে থাকে? মহাদেব শিবের হাতে থাকে। তো শুলি শুম্ভ নিব মানে কুম্ভকর্ণ। তার আরেক ভাই বিভীষণ, যার নামে কবিতা এখানে বিভীষণের প্রতি মেঘনাদ। তো বিভীষণকে বলা হতো জ্ঞানী, যে পৃথিবীব্যাপী যার জ্ঞানের যে সুনাম। তাও এবং বোন শূর্পণখা। তো শূর্পণখা, শূর্প অর্থ কুলা, মানে যার এক একটা নখ কুলার মতো ছিল। এবং রাবণের পুত্র বীরবাহু, যে যুদ্ধের প্রথমেই মারা যায় সেনাপতি হিসাবে, সে সেনাপতি ছিল। তার মৃত্যুর পর তার পুত্র মেঘনাদ, যে সেনাপতি পদে আসেন এবং যুদ্ধের জন্য মনস্থির করেন। তো সে যখন যুদ্ধের জন্য মনস্থির করেছে, তখন যুদ্ধের নিয়ম অনুসারে সে কি করবে? পূজা দিয়ে যুদ্ধে যাবে। তো পূজা দেওয়ার জন্য কোথায় গিয়েছে আমরা একটু মনে রাখি। এটা আসলে এইভাবে আমাদের বোঝার সুবিধার্থে আমরা মনে করি এটা নিকুম্বিলা যজ্ঞাগার। তো আমরা এটাকে মনে করলাম এটা পূজার বেদী, এটা নিকুম্বিলা যজ্ঞাগার। তো এখানে কে আছে? এখানে মেঘনাদ আছে। মেঘনাদ এখানে থাকার পর হঠাৎ করে দেখে যে নিকুম্বিলা যজ্ঞাগারের মধ্যে তার সামনে কে এসে উপস্থিত? তার সামনে এসে লক্ষণ উপস্থিত। তো এই শত্রু লক্ষণ, সে প্রথম মনে করলো যে লক্ষণ কিভাবে আসলো,
নাকি মায়াদেবী আমাকে কোনো স্বপ্ন দেখাচ্ছে না কি দেখাচ্ছে। তো সেজন্য সে পরে লক্ষণ যখন তার যে অস্ত্র বের করেছে, তখন মেঘনাদের ভুল ভেঙেছে যে না, লক্ষণ আমাকে আমাকে হত্যা করার জন্য আসছে। তখন দরজায় সে দাঁড়িয়ে দেখে, এটা যদি দরজা হয়, দরজায় কে দাঁড়িয়ে আছে? দরজায় দাঁড়িয়ে আছে তার চাচা, তাতো, খুল্ল তাতো, যাকে বলছে বিভীষণ। তখন সে বুঝতে পারছে ঘটনাটা কি হয়েছে। মানে মেঘনাদকে হত্যা করার জন্য লক্ষণকে পথ দেখিয়ে নিয়ে আসছে বিভীষণ। তো এই যে তার হত্যার সময় বিভীষণ আর এই মেঘনাদ, এদের মধ্যকার যে কথোপকথনটুকু ছিল মেঘনাদ বধ কাব্যে, সেইটুকুই পাঠ্য করা হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ, এই শিরোনাম। এখন আমরা আসি, এই প্রথমে তো বললাম যে অযোধ্যা এবং লঙ্কাপুরী এদের মধ্যকার যে বিষয়গুলো। এখন এদের মধ্যে যুদ্ধটা কেন শুরু হচ্ছে? এদের মধ্যে যুদ্ধ শুরু হলো রাবণের বোন শূর্পণখা। তো তারা হচ্ছে লঙ্কাপুরীর। তো শূর্পণখা মাঝে মধ্যে ঘুরতে যেত বাইরে। তো এই কৈকেয়ী দশরথ একসময় অসুস্থ থাকার জন্য দশরথকে সেবা করে। সেবা করে যখন সে খুব তুষ্ট হয়, তখন চায় যে তার পুত্র ভরত কি হবে? রাজা হবে। কিন্তু রাজা হওয়ার কথা সবচেয়ে বয়সে বড় রাম, এবং সে বুদ্ধিমান বিচক্ষণ তার। তখন কৌশলে কৈকেয়ী কি করে, যে রামকে বনবাসে দিতে বলে। তাকে যে বনবাসে, যে কম দিন না, 14 বছর যে বনবাস, তো রাম যখন যাবে, তো শাস্ত্র মতে স্ত্রী স্বামীর সহগামী, সেজন্য সীতাও যাবে বনবাসে। তো ভাইকে খুব শ্রদ্ধা করতো লক্ষণ। তো লক্ষণ কি করলো, বলছে না, আমি ভাইকে একা ছেড়ে দিতে পারি না, আমিও ভাইয়ের সাথে যাব। তো তারা এরকম তাদের বনবাসের এক পর্যায়ে তারা গোদাবরী নদীর তীরে পঞ্চবটি বনে তারা আছে, সেখানকার ফলমূল খায়। তো সেখানে একদিন শূর্পণখা ঘুরতে এসে রামকে দেখেছে। রামকে দেখে তার খুব ভালো লেগেছে। তো ভালো লাগার পর সে যখন প্রেম নিবেদন করেছে, তার ফলশ্রুতিতে রাম তাকে তার ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে লক্ষণ, তখন সে লক্ষণকে যখন প্রেম নিবেদন করেছে, তো পরে লক্ষণ তাকে যখন প্রত্যাখ্যান করলো, তখন সে হুমকি দেয় সে সীতাকে খেয়ে ফেলবে, কারণ সে তো রাক্ষস। তো সীতাকে যখন খেয়ে ফেলতে চাচ্ছে, তখন লক্ষণ কি করে, তার নাক কান কেটে দেয়। তো তার এই যে নাক কান কেটে দেওয়ার যে অপমান, এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সে তো রাজার বোন, সে রাবণের কাছে আসে, তার ভাইয়ের কাছে সে সবকিছু বলল যে আমাকে এরকম অপমান করা হয়েছে। রাবণ তখন বোনের অপমানের প্রতিশোধ নেয়ার জন্য, রাম লক্ষণ অপেক্ষা সীতাকে অপহরণ করা খুব সহজ। তো এখানে অনেক গল্প আছে, পৌরাণিক গল্প, এগুলোতে আমরা যাচ্ছি না। তো সীতাকে সে অপহরণ করে নিয়ে এসে অশোক কাননে রেখে দেয়। তো তাহলে কি দুই পক্ষের এখন যুদ্ধ শুরু হয়ে গেল সীতাকে উদ্ধার। আর যুদ্ধটা এমন পর্যায়ে চলে গেল যে রাম লক্ষণ এদের সাথে দেবদেবী মিলিত হয়ে যুদ্ধে রাবণের পরাজয় ঘটে। এখন আমরা এখানে আরো কিছু বিষয় জেনে তারপর কবিতাতে যাব। এই মেঘনাদ যখন বীরবাহু মারা গেল, প্রথম তার যে পুত্র, অনেকগুলো ছেলে মেয়ে, তো বীরবাহু যখন মারা যাচ্ছে, তখন সেনাপতি পদে মেঘনাদকে নেওয়া হলো। তো মেঘনাদের নাম কি কি দেখো এখানে। মেঘনাদ একবার যুদ্ধে ইন্দ্রকে পরাজিত করে, সেজন্য তার নাম ইন্দ্রজিৎ। ইন্দ্রের আর এক নাম হচ্ছে বাসব। তো সে বাসবকে জয় করেছে, সেজন্য তার নাম বাসবজয়ী। বাসব তাকে দেখে ভয় পায়, এজন্য তার নাম বাসব ত্রাস। তারপরে সে অরি, মানে শত্রু, সব শত্রুকে দমন করেছে, কারণ সে যুদ্ধে অপরাজিত। যেহেতু অরিকে দমন করেছে শত্রুকে, সেজন্য তার নাম অরিন্দম। যেহেতু সে রাবণের পুত্র, সেজন্য তার নাম রাবণী।
রাবণের পুত্র রাবণ। তো এই 5টি নামে আমরা দেখব যে এই কবিতার মধ্যে তাকে বিভিন্ন সময় ডাকা হয়েছে। এখন তাহলে যুদ্ধ যখন শুরু হয়ে যাচ্ছে, এদের পক্ষে কি আছে? দেব দেবী সব এদের পক্ষে চলে আসছে। আর এই যে স্ত্রীলোককে অপহরণ, সীতাকে অপহরণ, এটাকে খুব ভালো চোখে নেয়নি বিভীষণ। তো সেটাকে সে রাবণের পাপ হিসাবে দেখেছে। এই জন্য সে কি করলো? পক্ষ ত্যাগ করে, এখানকার বিভীষণ যে পক্ষ ত্যাগ করে কি করছে? এদের পক্ষে যোগ দিচ্ছে। এই রাম লক্ষ্মণ এদের পক্ষে যোগ দিচ্ছে। সেজন্য বলা হয়ে থাকে ঘরের শত্রু বিভীষণ, যে নিজের পক্ষ ত্যাগ করে, ঘরের শত্রু বিভীষণ। তো আমরা এখন এটা মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর আমরা মূল কবিতাতে যাব। তো এখানে এখন বর্তমান সময় আমাদের একক পরিবার যে ধারণা, সেখানে আমরা চাচা বা চাচাতো ভাই যে দূরত্ব দেখি, আগের দিনে এরকম দূরত্ব ছিল না। খ্রিস্টপূর্ব 1000 অব্দ বা খ্রিস্টপূর্বে তো ভাইয়ের পুত্র মানে নিজের পুত্রই, ভ্রাতুষ্পুত্র হিসাবে অতটা দূরত্ব ছিল না। তাকে শুধু হত্যা করতে আসছে লক্ষ্মণ এবং তাকে পথ দেখিয়ে নিয়ে আসছে বিভীষণ। তো এই যে দৃশ্য, এই দৃশ্যে মেঘনাদ খুব বিমর্ষ হয়ে পড়ে। তো বিমর্ষ হয়ে পড়ার ফলে তাদের যে কথোপকথন, সেটাই তো বিভীষণের প্রতি মেঘনাদ, এবং প্রথমেই বলছে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দমকে মেঘনাদ অরিকে যে দমন করেছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, কহিলা মানে বলিলা, বলল, বিষাদে মানে দুঃখের সাথে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু, জানিনু মানে জানলাম। এগুলো মাইকেল মধুসূদন দত্তের আগে এই শব্দগুলো কেউ ব্যবহার করে নাই। জানিনু কেমনে আসি পশিল, লক্ষণ পশিল রক্ষপুরে, আমি বুঝতে পারলাম যে লক্ষণ কিভাবে রক্ষপুরে রাক্ষসদের পুরীতে প্রবেশ করেছে। কাকে দেখে? সে যখন দরজায় দেখলো বিভীষণ দাঁড়িয়ে আছে তখন। তাহলে এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে আসি পশিল লক্ষণ রক্ষপুরে। হায় তা, যখন এই খারাপ কাজটি সে করেছে, নিজের গৃহের পথ আরেকজনকে দেখে নিয়ে আসছে এবং তাকে হত্যা করার জন্য, তখন বলছে যে হায় তা তো, তা তো মানে চাচা, খুল্ল তা তো, যেটা হায় তা তো উচিত কি তব এই কাজ, তুমি এই কাজটা করেছো, এই কাজটা তোমার উচিত কিনা? কেন? নিকষা সতী তোমার জননী, তার মানে রাবণের মায়ের নাম নিকষা। রাবণ, তারপরে বিভীষণ, কুম্ভকর্ণ, এদের মায়ের নাম হচ্ছে নিকষা। নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ। সহোদর মানে কি? ভাই, আপন ভাই। তো সহোদর রক্ষ শ্রেষ্ঠ মানে রাক্ষসদের রাজা, সহোদর রক্ষ শ্রেষ্ঠ। তারপরে আরেক ভাইয়ের পরিচয় দিচ্ছে শুলিশুম্ভ নিভু কুম্ভকর্ণ। শুলিশুম্ভ নিভ কুম্ভকর্ণ মানে শিবের মতো। শিব যেরকম ত্রিশূল হাতে অপরাজয়, এরকম শিবের মতো কে? কুম্ভকর্ণ। তারপরে ভাতৃপুত্র বাসব বিজয়, ওই যেটা বলেছিলাম বাসব বিজয়, তাহলে কে? মেঘনাদ। কেন? সে ইন্দ্রকে জয় করেছিল, ইন্দ্রের এক নাম বাসব, সেজন্য ভাতৃপুত্র বাসব বিজয়ী। নিজ গৃহ পথ তাত দেখাও তস্করে, তুমি তোমার নিজের যে গৃহের পথ কাকে দেখাচ্ছ? তস্করকে, খারাপ লোককে তুমি নিজের গৃহপথ দেখাচ্ছ। চণ্ডালে বসাও আনি রাজার আলোয়ে। তো চণ্ডাল শব্দের অর্থ এখানে এটা আমাদের একটু জানতে হবে। চণ্ডাল মানে একদম বর্ণাশ্রমের বাইরে যারা, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই শ্রেণীর বাইরে যারা, তারা হচ্ছে চণ্ডাল, যারা নিম্ন কাজ করে, যে কাজগুলো সমাজের দৃষ্টিতে খুব কটু সেগুলো করে, তো তাদের চণ্ডাল বলা হয়। এখন যারা মরা পোড়ায়, ময়লা পরিষ্কার করে, এরা চণ্ডাল। তো বলছে যে চণ্ডালকে রাজার আলোয় যেরকম বসালে যেরকম হবে, ঠিক একইভাবে তুমি লক্ষণকে এই রক্ষপুরের মধ্যে নিয়ে আসছো, তার মানে তুমি এরকম একটি খারাপ কাজ করেছো। কিন্তু নাহি গঞ্জি তোমায় গুরুজন তুমি পিতৃতুল্য, কিন্তু আমি তোমাকে কি করছি না? গঞ্জনা দিচ্ছি না, আমি তোমাকে বকাবকি করছি না। কেন? কারণ তুমি পিতৃতুল্য, পিতার মতো। তারপরে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, সারদার
যাব অস্ত্রাগারে, তুমি দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে, কারণ আমি পূজা করতে আসছি। পূজা করতে এসে আমার হাতে, আমি যখন নিকুম্বিলা যজ্ঞাগারে ইষ্টদেবকে পূজা করব, তখন আমার হাতে কি নাই? কোনো অস্ত্র শস্ত্র নাই। তুমি দ্বার ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব এবং অস্ত্র নিয়ে এসে কি করব? লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, মানে আমি যুদ্ধের মধ্য দিয়ে লঙ্কার যে কলঙ্ক, যে রাম লক্ষ্মণ এরা প্রবেশ করেছে, লক্ষ্মণ আমাকে হত্যা করার জন্য এই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করেছে, এই কলঙ্ক আমি যুদ্ধের মধ্য দিয়ে কি করব? মানে মুছে দিব। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। চারদার যাব অস্ত্রাগারে পাঠাইব রাম অনুজে, অনুজ মানে ছোট ভাই, রামের অনুজ লক্ষ্মণ, সেজন্য রামানুজ, পাঠাইব রাম অনুজে সমন ভবনে। সমন ভবন মানে জমালয়, মানে পৌরাণিক হিন্দু বা সনাতন পৌরাণিক মতে জমালয়, যেখানে যে জীবন বা আত্মা যেখানে জমা থাকে সেটা হচ্ছে জমালয়। উত্তরিলা, উত্তরিলা মানে উত্তর দিলা, এগুলো মাইকেল মধুসূদন দত্তের তৈরি করা শব্দ। উত্তরিলা, উত্তরিলা বিভীষণ, মানে বিভীষণ এই কথাগুলো শোনার পর তাকে উত্তর দিচ্ছে, বৃথা এ সাধনা ধীমান, বলছে যে তুমি যে সাধনা করছো, যে দরজা খুলে দিব, দ্বার ছেড়ে দিব, তুমি যাবে, যাওয়ার পর অস্ত্র নিয়ে এসে তুমি যুদ্ধ করবে, তোমার এই সাধনাটা বৃথা। ধীমান মানে জ্ঞানী, বলছে তুমি তো জ্ঞানী, সবই বুঝো, তুমি যেটা করতে চাচ্ছ তোমার এই সাধনাটা বৃথা। রাঘব দাস আমি, ওই প্রথমে যেটা বলেছিলাম, দশরথ রাবণের পিতা, দশরথটা কোন বংশের? রঘু বংশের। তো রঘু বংশ, সেজন্য তাদেরকে বলা হয় রাঘব। তো রাঘব দাস আমি, মানে বিভীষণ বলছে আমি এখন তাদের দাস হয়ে গেছি। রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব রক্ষিত অনুরোধ, আমি এখন যার দাস হয়ে গেছি, তুমি অনুরোধ করছো যে তাদের বিরুদ্ধে কাজ করা, আমি এটা করতে পারবো না। একজন রাজ পরিবারের সন্তান, রাজার ভাই মেঘনাদ, মেঘনাদের পিতা রাজা, তো তাদের একজন সদস্য বলছে যে আমি রাঘবদের দাস হয়ে গেছি, আমি তাদের বিরুদ্ধে কিভাবে কাজ করব। এটা তোমাদের সৃজনশীল প্রশ্নের সময় আলোচনা করব যে আমাদের মহান মুক্তিযুদ্ধে এরকম ঘটনাগুলো ঘটেছিল, যারা রক্ত মাংসে বাঙালি, কিন্তু তারা কোথায় যোগ দিয়েছিল? তারা যোগ দিয়েছিল পাকিস্তানিদের পক্ষে। তো ঠিক একইভাবে বিভীষণও কি করছে? নিজের জাতি জ্ঞাতি সবাইকে ত্যাগ করে শুধু নিজের স্বার্থপর আচরণের জন্য যোগ দিয়েছিল রাম লক্ষ্মণ এদের পক্ষে, এবং রাঘবদের দাসে পরিণত হয়ে গিয়েছিল। একইভাবে বাঙালিদের রক্তমাংসে বাঙালি, কিন্তু তারা যোগ দিয়েছিল পাকিস্তানিদের পক্ষে। এগুলো সৃজনশীল প্রশ্নের সময় তোমাদের আলোচনা করব। উত্তরিলা রাবণী, আবার এখন তার কথা যে আমি রাঘবদের দাস হয়ে গেছি, তাদের বিরুদ্ধে কাজ করতে পারবো না, এই কথা শোনার পর মেঘনাদ কি বলছে? উত্তরিলা কাতরে রাবণী, মানে খুব কাতর কণ্ঠে, রাজার ভাই, রাজ পরিবারের একজন সদস্য আরেকজনের দাস হয়ে যায় কিভাবে? কেমনে ও মুখে আনিলে কথা তা তো কহতা দাসরে, তুমি এই কথাটা মুখে কিভাবে আনলে সেটা আমাকে বলো। স্থাপিলা, স্থাপিলা মানে স্থাপন করলা, স্থাপিলা বিদুরে বিধি স্থানুর ললাটে। এখানে শব্দের অর্থগুলো আমি আবার বলছি। মেঘনাদ বধ কাব্য 1861 সালে প্রকাশিত হয়। যখন বাংলা ভাষার সব বইগুলো একসাথে নিয়ে আসলে একটা আলমিরা ভরবে না, তখন মাইকেল মধুসূদন দত্ত এগুলো লিখছে। সংস্কৃত, তেলেগু, ফার্সি, হিন্দি, হিব্রু, অনেক ভাষা জানার ফলে অনেক শব্দ মাইকেল মধুসূদন দত্ত নিজে তৈরি করেছে, যার ফল হচ্ছে এরকম আমরা যেগুলো দেখি উত্তরিলা, তারপরে হচ্ছে এখানে যেটা দেখলাম স্থাপিলা, এগুলো ওনার তৈরি শব্দগুলো। স্থাপিলা বিদুরে বিধি স্থানুর ললাটে, স্থানু মানে কি? নিশ্চল। বিধি এক, বিধু মানে চাঁদ, আর বিধি মানে সৃষ্টিকর্তা। বলছে সৃষ্টিকর্তা কি আকাশের চাঁদকে মানে স্থানু একেবারে নিশ্চল করে দিয়েছেন। তো স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, আকাশের চাঁদ কি মাটির এই শশী মানে চাঁদ, মানে এই ধুলাতে গড়াগড়ি খায় কিনা? কি বোঝাতে চাচ্ছে? যে রাজ পরিবারের সদস্য হিসাবে, রাজ পরিবারের একজন রক্ষরতী, একজন যোদ্ধা হিসাবে তুমি তাদের পক্ষে যোগ দিয়েছো। তো তোমার যে কাজগুলো, আকাশের চাঁদ যেরকম মাটির পৃথিবীতে গড়াগড়ি খায় না, মাটির
মাটির মাঝখানে, ধুলার মাঝখানে গড়াগড়ি খায় না, ঠিক একইভাবে কি হতে পারে না, একজন রাজ পরিবারের সদস্য হয়ে তুমি তাদের দাস হতে পারো না। বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটির যে পরবর্তী যে অংশগুলো আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তো এত পর্যন্ত তোমাদের যতটুকু পড়ালাম তোমরা শব্দার্থগুলো দেখবে, এই শব্দার্থগুলো খুব কাজে লাগবে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন এগুলোতে। করোনার এই সময়ে তোমরা যেটি সবচেয়ে মেনে চলবে সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্বাস্থ্যবিধি মেনে চললে তোমরা সুস্থ থাকলে আমরা সুস্থ জাতি পাবো। স্বাস্থ্যবিধি না মানলে যেটা হবে সেটা হচ্ছে যে একজনের দ্বারা অনেকে আক্রান্ত হবে, তোমার পরিবার আক্রান্ত হবে। আর আরেকটি বিষয়, আমাদের আগে বাইরে অনেক ব্যস্ততা থাকতো, কিন্তু এখন এত ব্যস্ততা নাই, ঘরেই থাকছি। তো লেখাপড়া করার সুবর্ণ সময়, তোমরা বাসায় লেখাপড়া করবে এবং পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে যেগুলো করোনার জন্য করতে বলা হচ্ছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার প্রতি শুভকামনা রইল।